আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আপনারা তো ভাবতেছেন আমি কোথায় যাচ্ছি এরকম সাজেগুজে না? আসলে আজকে যাচ্ছি কোথায় জানেন? আপনাদের অবশ্যই সাথে করে নিয়ে যাবো। চলেন আমার সাথে, পরে আপনাদের দেখাবো অবশ্যই। আজকে হচ্ছে কি জানেন? আমি যাচ্ছি হচ্ছে আমার ননদের মেয়ের বাসায়। কারণ আজকে হচ্ছে আমার নাতিনির বিয়ে। সেই নাতিনির বিয়ে উপলক্ষে তাই যাচ্ছি। ওরা হচ্ছে আজকে কাবিন হবে, কারণ আগের দিন দেখে গেছে, ওদের দেখে খুব পছন্দ হয়েছে, কথা আগের থেকেই চলতেছে, কিন্তু হঠাৎ করে বলতেছে যে আমার ছুটি নাই, এই জন্য কালকেই বিয়ে হবে। তারপর রাত্রে আমার ফোন করে বললো, পরে তো এই যে চলে আসলাম সাইমকে নিয়ে আর আমার মেজো যাকে। আসার সময় অবশ্যই কিন্তু আমরা মিষ্টি নিয়ে আসছি জামাই বাড়ি। তারপর চাই সেই এই যে আপনার সব ফলগুলো কাটতেছে, জামাইদের নাস্তা দেবো এই জন্য। আমার মেজো যাচ্ছে আঙ্গুর ফল ধুয়ে তারপরে ছিঁড়ে ছিঁড়ে রাখতেছে। আর এপাশে হচ্ছে দেখুন আপেল আমি পানিতে কেন ধুচ্ছি, কারণ লবণ পানিতে যদি আপেলটা ধুয়ে রাখা হয় তাহলে কালো হয় না। দেখুন আর অন্য সব ফলগুলো আমাকে ধুয়ে এনে দিয়েছে, আর আমি হচ্ছে সব বসে বসে কাটিয়ে নিচ্ছি। পেয়ারাও আমি এরকম লবণ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে কি ধরেন ফলগুলো অনেক সময় থাকবে তো তখন আর কালো হবে না, এই জন্য লবণ পানি দিয়ে আমি আপেল আর হচ্ছে পেয়ারা আমি ধুয়ে সব বলে করে সুন্দর করে রাখতেছি। আর এপাশে হচ্ছে তরমুজ আমি আলামটা আগে হচ্ছে বালতির ভিতরে ভিজায় রাখছিল, তারপরে হচ্ছে এখন বের করে দিয়েছে, এখন আমি কেটে নিচ্ছি। এই দেখুন আমার কাটা হয়ে গেছে, আমার ফলগুলো সব কমপ্লিট, আমার যা হচ্ছে আঙ্গুরগুলো সব ছাড়াইছে, আর আমি সব ফলগুলো সব কেটে কেটে সব আমি বলে করে রাখছি, এখন টেবিলের উপর রাখছি, যখন যাবে যে তখন এইগুলো রেডি করে দেওয়া হবে। এখন হলো সবাই দেখতেছে, আশেপাশে সবাই কথাবার্তা বলছে। এই যে হচ্ছে আমার সাইজে ননদ, এনার হচ্ছে মেয়ের বিয়ে, নাতিনের বিয়ে, মানে আমার যদি ননদের নাতিন হয় তাহলে আমারও নাতিন, তার জন্য হচ্ছে যে আমরা আসছে। ওই যে আমার সাইম বসে রয়েছে বাবুটা, আর এর ভিতরে হচ্ছে আমার মাহবুব চলে আসছে। আমার মাহিম হচ্ছে নানু বাড়ি ছিল, পরে আমরা এই বাড়ি আসছি, ও তো জানি না যে ও চলে আসবে, ও চলে আসছে, পরে মাহবুব ওকে নিয়ে চলে আসছে। এই দেখুন আমার ছোট নাতিন, এ হচ্ছে আমাদের, ওরা দুই বোন, তার বড় বোনের বিয়ে, আর এ হচ্ছে ছোট। মাশাল্লাহ খুব সুন্দর, আপনারা সবাই দোয়া করবেন। পরে আমাকে চলো নানু তোমাকে আমি একটু ভিডিও করে নিয়ে যাই, পরে বলছে আচ্ছা চলেন নানু। পরে ওরা বলছে নানু আপনাকে আমার খুব ভালো লাগে, পছন্দ হয় ওকে, তাই আচ্ছা ঠিক আছে। পরে এই দেখুন মাশাল্লাহ, পরে এই যে টোকে ছাদের থেকে একটু ভিউ নিলাম, সামনে হচ্ছে যে অনেক গাছ গাছ আছে, বিশ্ব রোড, ওই রোড দিয়ে কত হাঁটছি সকালে। তার ভিতর তো এখন মেহমানরা চলে আসছে, সব প্লেটে আপনার নাস্তাগুলো আমি সব রেডি করতেছি, নাস্তা কি ফলগুলো, কারণ এত তাড়াতাড়ি বিয়ের হয়েছে বলে কোনো এই পিঠা আঠা বানানো হয়নি, আমরা সব ফল মূল এগুলো মিষ্টি এগুলো দিয়ে নাস্তার আয়োজন করতেছি। এর ভিতরে মেহমান চলে আসছে বলে সব প্লেটে প্লেটে উঠাইছি আর সব ধরে দেওয়া হচ্ছে। আর এর ভিতরে হচ্ছে ওরা কী নিয়ে আসছে সেটা দেখার জন্য আমার ডাকতেছে, মামি আসেন। তো এই যে হচ্ছে ওর জন্য শাড়ি আনছে, তারপরে মিষ্টি আনছে অনেক, তারপরে পান সুপারি আনছে, আর হচ্ছে ওই যে ওর ওর দুই বোনের জন্য 3 পিস আনছে, সেগুলো একটু দেখাচ্ছে। পরে ওই মেয়ের চাচিরাও সবাই আসছে, ওদেরও একটু দেখাচ্ছে। তো ওদের দুই বোনের জন্য হচ্ছে এই 3 পিসগুলো আনছে দেখুন। তাও ছোটোজন বলতেছে নানু আমি কোনটা নেবো, আমাকে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। পরে তাই একটু আমরা দেখতেছি। এর ভিতরে হচ্ছে এই যে আমার সেই নানু, লাকি নানু চলে আসছে পার্লারের থেকে, এইমাত্র এই পার্লারের থেকে আসলো। আমি অল্প একটু দেখে তারপরে এই পাশে আবার স্বাক্ষর খাওয়ানোর জন্য প্লেটের সব খাবারগুলো আমি রেডি করলাম। এই দেখুন আমি সালাদ রেডি করলাম, সালাদও কাটছি, এখন আমি সব রেডি করে তারপরে হলো রেখে দিচ্ছি টেবিলে। আর এই পাশে হচ্ছে নাস্তা নিয়ে গেছে সবারই দেওয়ার জন্য, আর নাতনি জামারও নাস্তা দিতে ওদের খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আপনার ভাতের আইটেম, সেইগুলো যে আমি নাস্তাগুলো এখন সামনে দিচ্ছি। তা হচ্ছে ওই নাতনি জামাই আর হচ্ছে তার বউনাইরা বসে এখন সবাই নাস্তা করতেছে। আমি ওই পাশে খাবারটা দিয়ে তারপরে আবার আমার নাতিনির কাছে চলে আসলাম লাকি, যে ওকে একটু দেখি, সে সময় তো ভালো করে দেখতে পারিনি। তা এখন এই যে দেখুন দেখতেছি মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে, ভালো থাকুক। এই দেখুন অনেক সুন্দর হয়েছে, সাজানো ওটাও খুব সুন্দর হয়েছে না? কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সাজানো কীরকম হয়েছে। আর হচ্ছে ওর জামাই দেখতে কীরকম সেটাও আপনারা জানাবেন, যে ওর সাথে ভালো মেশছে কিনা। তাই দেখুন খুবই সুন্দর লাগতেছে, ওদের দাম্পত্য জীবন অনেক সুখে হোক শান্তিতে হোক এই দোয়াই করি।
তা ওদের খাওয়া দাওয়া শেষ। তারপরে হচ্ছে এই দেখুন ওদের বিয়ের কাবিল শুরু হয়ে গেছে। তা প্রথমে এই যে জামাই হলো কেন লিখতেছে, এখন চলে আসছে মেয়ের কাছে, যে মেয়ে লিখতেছে এখন, মানে আমার নাতিন লিখতেছে। ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন অনেক সুখে হয়, শান্তিতে হয়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারে, এই দোয়াই করি, ভালো থাকে যেন। তারপর বিয়েদের সাথে সব কিছু শেষ, এর ভিতর পরে এই দেখুন শেষে সবার খাওয়া দাওয়া শেষ। তারপর হচ্ছে আমার মেজো যা, আমি আর হচ্ছে আমার ওই যে নাতিন ছোটোজন, ও আর একটা নাতিন, এই হচ্ছে আমরা 4 জন একেবারে সব শেষে আসলাম খাবারটা খেতে। তা হচ্ছে এদের আইটেম ছিল রুই মাছ, রোস্ট, ডিম, চিংড়ি মাছ, গরুর মাংস, খাসির মাংস। তা এত গরম, অবস্থা ছিল না বলে খুব গরম লাগছে। পরে আর আপনার ভিডিও করে আমার হয়নি, তাড়াতাড়ি খেয়ে তারপরে একবার খাওয়া যায় নাই, কারণ তারপরে তাড়াতাড়ি চলে গেছে। যাওয়ার পরে শুনেছি ওরা ছবি তুলতেছে, পরে গেলাম ছাদে একটা ছবি তুলে, এসে এত গরম লাগতেছে। তা ওদের হচ্ছে ক্যামেরাম্যান আনার কথা ছিল, পরে ওদের ফোনও করছিল, ও যে পার্লারেতে সাজছে, পরে বলছে, তা বলতেছে আসতেছি আসতেছি, পরে এই আসতে আসতে বলে অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেলে তারপরে যদি ক্যামেরাম্যান আসে তাহলে তো দেখা যাচ্ছে কি আপনার ছবিগুলো ক্লিয়ার হবে না, দেখতে সুন্দর হবে না। পরে ওদের মানে বারণ করা হয়েছে যে তোমরা আসো না। পরে আর ক্যামেরাম্যান আসেনি, পরে যার যার ফোন ছিল সে ফোন দিয়ে সবাই এই ছবি তুলে নিচ্ছে। পরে আমিও ছবি তুললাম সাথে করে। তারপরে তো ছবি তোলা শেষ, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আত্মীয় স্বজন যারা আসছিল মুরব্বীরা, ওরা চলে যাবে, তার জন্য পরে বৌমাকে মানে আমার ওই নাতিরকে নিয়ে সবাই দেখতেছে। পরে স্বর্ণর জিনিস দিল, ওরা একটা চেন দিছে, পরে একটা আংটি দিছে, আর জামাইরও হচ্ছে আমরা একটা চেন দিছি। ওর ওর ছোটো মামা যে ও চেন দিছে, পরে সেইগুলো পরালো। ওর নানা বসে আছে, ওর শ্বশুর বসে আছে, ওর যে পাশাপাশি নানা, শ্বশুর আর হচ্ছে আমাদের নাতনি জামাই, মানে ওর হাজব্যান্ড এক জায়গায় ওরা বসে পরে হচ্ছে কি কথাবার্তা বললো। আর এই পাশে হচ্ছে কি যে নাতনি জামার মা তো আর বিয়েতে, ছেলের বিয়েতে আসে না, এই জন্য তার জন্য এই যে খাবার সব পাতিলি করে রাখছে। আমাকে অঞ্চলে কী হয়, দেখা যাচ্ছে কি আপনার যখন বিয়ে শাদী হয় তার মার জন্য এরকম খাবার পাঠায় দেয় করে, হাঁড়িতে করে। তো এখন হচ্ছে এই যে খাবার টাবার সব রয়েছে, অনেক গরিব মানুষ ছিল তাদেরও আমি অনেক ফল টল দিয়ে দিছি, মিষ্টি দিয়ে দিছে অন্যান্য, সেগুলো নিয়ে গেছে। আর এই দেখুন মানুষ নাস্তা অত